আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের ৩২ নম্বর পৃষ্ঠার কাজগুলো। শিক্ষার্থীরা ৩২ এবং ৩৩ নম্বর পৃষ্ঠারে বেশ কিছু কাজ দেওয়া আছে, দেখো। তার আগে আমরা পড়ে নেই আমাদের বিজয় দিবস। আমরা আজকের এই ক্লাসে আমাদের বিজয় দিবস সম্পর্কে জানতে পারবো। শিক্ষার্থীরা এখানে 4টি ছবি দেখতে পাচ্ছি। এই ছবি নিয়েই মূলত আজকের ক্লাস। এই 4টি ছবি নিয়ে 4টি কাজ দেওয়া আছে। আমরা প্রথম ছবিটি দেখে নেই। এই ছবিতে দেখা যাচ্ছে কিছু মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে লেখাও আছে ছবি নম্বর 1-এ, মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী। এরা সবাই হচ্ছে মুক্তিবাহিনী। 1971 সালের মুক্তিযুদ্ধে তারা প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধ করার জন্য। এরপরে দ্বিতীয় ছবি, এখানে মুক্তিযুদ্ধরত মুক্তিবাহিনী, এখানে লেখা আছে মুক্তিযুদ্ধরত মুক্তিবাহিনী। এই বাহিনীরা মুক্তিযুদ্ধ করছে সেই সময়ের ছবি এটি। এরপর 3 নম্বর ছবির দিকে তাকাই। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। পাকিস্তানি বাহিনীরা এখানে আত্মসমর্পণ করছে, আর যুদ্ধ হবে না। এরপরে 4 নম্বর ছবিতে দেখা যাচ্ছে মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর যখন আমাদের দেশ স্বাধীন হলো সেই সময়ের ছবি এটি, মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। এখানে জনগণ এবং যে মুক্তিবাহিনীগণ আছেন তারা বিজয়ের আনন্দ করছে, ঠিক আছে। এরপরে কাজগুলো দেখো। ক, ছবি দেখি বলিও নিচের ঘরে লিখি। এখানে যে ছক দেওয়া আছে এই ছকগুলো আমাদেরকে পূরণ করতে হবে, এই যে উপরে ছবিগুলো আছে সেগুলো অনুযায়ী। এখানে বলেছে ছবি নম্বর 1, অর্থাৎ এই যে 1 নম্বর ছবিটি আমরা দেখলাম, এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে বা এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। শিক্ষার্থীরা এখানে প্রথমেই বলেছে কিসের ছবি। 1 নম্বর ছবির কথা বলা হয়েছে, এটি কিসের ছবি বলো তো, এটি কিসের ছবি? 1 নম্বর ছবি যে আমরা দেখলাম এটি কিসের ছবি বলো তো? এটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে এখানে লিখতে পারি যে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ গ্রহণ, ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ গ্রহণ। মুক্তিযোদ্ধারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করছে। এরপর দ্বিতীয় ছবিতে বলেছে, তার নিচে বলেছে ছবিতে কি ঘটছে বলো তো। আমরা যে ছবিটি দেখলাম এখানে কি ঘটছে? এখানে মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য বন্দুক চালানো শিখছে। এই যে মুক্তিযোদ্ধা, এনারা কি করছে? হাতে বন্দুক, তারা বন্দুক চালানো শিখছে। যেহেতু যুদ্ধ করতে হবে পাকিস্তানিদের বিরুদ্ধে, তাই বন্দুক চালা শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই ঘরে সুন্দর করে লিখব মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য বন্দুক চালানো শিখছে। এরপর বলেছে কেন এটি ঘটছে, অর্থাৎ এই যে 1 নম্বর ছবিতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে, এই ঘটনাটি কেন ঘটছে? এর ঘটনা হচ্ছে দখলদার পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করার জন্য। তাহলে আমরা এখানে লিখব দখলদার পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করার জন্য, ঠিক আছে। এরপরে 2 নম্বর ছবি। 2 নম্বর ছবি থেকে বলেছে কিসের ছবি। আমরা 2 নম্বর ছবিটি আবারও দেখে নিই। এই যে এটি হচ্ছে 2 নম্বর ছবি। এটি কিসের ছবি? এখানে লেখা আছে মুক্তিযুদ্ধরত মুক্তিবাহিনী। তাহলে এটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ছবি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব কি বলতো, মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন। এরপরে বলেছে ছবিতে কি ঘটছে। আমরা যে 2 নম্বর ছবি দেখছি এখানে কি ঘটছে? এখানে মূলত মুক্তিযোদ্ধারা শত্রুর দিকে অস্ত্র তাক করে আছে। দেখো এখানে যে অস্ত্র অর্থাৎ বন্দুক তাক করে আছে এটা শত্রুর দিকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলতো, যে মুক্তিযোদ্ধারা শত্রুর দিকে অস্ত্র তাক করে আছে। এরপরে কেন এটি ঘটছে, এই ঘটনাটি কেন ঘটছে? কারণ শত্রু বাহিনীকে খতম করতে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ার জন্য, ঠিক আছে। এরপর 3 নম্বর ছবি। এখানে বলেছে কিসের ছবি বলতো, এই ছবিটি কিসের? এটি হচ্ছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি। তাহলে আমরা 3 নম্বরের এই ঘরে লিখব পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি। এরপরে বলেছে ছবিতে কি ঘটছে। ছবিতে কি ঘটছে বলতো, পাকিস্তান সেনাবাহিনী
মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে। এরপর কেন এটি ঘটছে? এটি ঘটছে কেন? পাকিস্তানি বাহিনীরা কেন আত্মসমর্পণ করছে? কারণ এখানে আমরা লিখব দীর্ঘ 9 মাসের যুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়েছে। ঠিক আছে, এজন্যই আত্মসমর্পণ করছে। এরপর বলেছে কিসের ছবি? 4 নম্বর ছবির কথা এখানে বলা হয়েছে। এই যে এই ছবিটি কিসের? এটি হচ্ছে মুক্তিবাহিনী ও জনগণের যুদ্ধ জয়ের আনন্দের ছবি। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বরের এই ঘরে লিখব কি বলতো? এখানে লিখব মুক্তিবাহিনী ও জনগণের যুদ্ধ জয়ের আনন্দের ছবি। এরপরে বলেছে ছবিতে কি ঘটছে? এই যে তারা আনন্দ করছে, এটাতে কি ঘটছে? আমরা এখানে লিখব মুক্তিবাহিনীর সাথে সাধারণ মানুষ বিজয় আনন্দ করছে। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সঙ্গে সাধারণ মানুষ বিজয় আনন্দ করছে। কেন এটি ঘটছে? এখানে আমরা লিখব দীর্ঘ 9 মাস লড়াই করে মুক্তিবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই 4টি ছবির বর্ণনা আমরা এখানে সুন্দরভাবে দিলাম। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আরও অনেক কাজ দেওয়া আছে, দেখো খ, গ এবং ঘ নম্বরের কাজ দেওয়া আছে, উ নম্বর পর্যন্ত কাজ দেওয়া আছে। পরবর্তী ক্লাসে এই কাজগুলো সমাধান করে দিব। তো শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।